এই সেনসিটিভ জাতিটি নিঃশর্তভাবে এবং নিঃস্বার্থভাবে রাষ্ট্রীয় পর্যায়ে আমাদেরকে সহযোগিতা করে আসছে। জাপানের ব্যবসায়ীদের লোভ থাকে, লালসা থাকে, তাদের স্বার্থ থাকে, কিন্তু সরকারের পক্ষ থেকে এটি কেবলই কোঅপারেশন। এবং আমি যত মানুষের সঙ্গে মিশেছি আমি তাদের মধ্যে এই কোঅপারেশন দেখেছি। তো সেই জাপান এখন বাংলাদেশের ব্যাপারে ভীষণ রকম বিরক্ত। তারা যে সকল প্রকল্প অর্থায়ন করেছে, বিশেষ করে মেট্রো রেলে তারা অর্থায়ন করেছে, এবং সেই অর্থায়ন নিয়ে ইউনূস সরকারের জমানাতে তাদেরকে যথেষ্ট জবাবদিহি করতে হয়েছে, আজে বাজে কথা শুনতে হয়েছে। এবং বর্তমান জমানাতেও বিএনপি সরকারের যারা কর্তা ব্যক্তি তারা জাপানের সঙ্গে এই তোমরা বেশি টাকা দিয়েছো, এই টাকা থেকে শেখ হাসিনা বা তার দলের লোকজন কত পার্সেন্ট কমিশন নিয়েছে, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথায় জাপান রীতিমতো ত্যক্ত এবং বিরক্ত। অন্যদিকে যেটা হচ্ছে যে জাপানের যে আর্থিক প্রতিষ্ঠান জাইকা, তাদের অনেকগুলো চলমান প্রকল্প রয়েছে। আমরা জাইকার কাছে একটা বিরাট অ্যামাউন্টের যে ঋণ, সেই ঋণে আমরা দায়বদ্ধ। তো সাম্প্রতিক সময়ে জাইকা প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করেছেন এবং তিনি তার সেই বিরক্তির কথা বলেছেন। এবং বিশেষ করে প্রধানমন্ত্রীর চীন সফরের পরপরই যখন জাইকা প্রেসিডেন্ট বাংলাদেশে এসছে, এটি আমাদের জন্য একটা অ্যালার্মিং। এটি ভালো নয়। আপনারা জানেন যে এখানে এমনিতেই জাপানের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো যাচ্ছিল না একেবারে গত ২ বছর ধরে। তার উপর আবার চীনের সঙ্গে যে সরকারের মাখামাখি, এখানে জাপান আমেরিকার যে একটা ইকোনমিক ফোরাম আছে, এবং জাপান মূলত যে কোঅপারেশনগুলো বাংলাদেশে করছে, আলটিমেটলি এটা কিন্তু একটা ওয়াশিংটন ডিসির বা পেন্টাগনের একটা গ্রিন সিগন্যাল থাকে। তো সেই জায়গাতে সম্ভবত হাতে ঘা লেগেছে সম্মানের দিকে, মর্যাদার দিকে, অনেস্টির দিকে এবং সরকারের আচরণ, এবং একই সঙ্গে কূটনৈতিকভাবে চীনের সঙ্গে সরকারের মাখামাখি, দহরম মহরম, এতে করে জাপান খুব ইনসাল্ট ফিল করছে।